তাহলে একজনের সুদের টাকা গুনতেছে, ঘুষের টাকা গুনতেছে, আর বলতেছে টাকা গয়না নেওয়া সুন্নাহ। আলেমরাও তো বলে কেউ যদি কারো টাকা পয়সা দিয়ে লেনদেন করে, তার লেনদেনে টাকা পয়সা গয়না দেওয়া নেওয়া দুটোই সুন্নাত। সে তো মাসালা দেয় কয় সুদের টাকা গনে, ঘুষের টাকা গনে গয়না কয়, এগুলা গয়না নেওয়া সুন্নাত। বলতেছে কি একটি হাত সুদ একটি হাত, আর কইতাছে গয়না নেওয়া সুন্নাত। কত বড় জালেমের জালেম! ঠিক না বেটি? গয়না নেওয়া কয় সুন্নাত। কোনদিন কোন আলেম কি বলেছিলেন যে তোমরা সুদ খাও, সুদ তোমাদের জন্য হালাল? কেউ বলছেন নাকি? সবাই বলে হারাম, হারামের দিকে যাই না। কয় টাকা দেওয়া নেওয়া গয়না নেওয়া সুন্নাত, এইটা কখনো কোনো মুসলমানের কথা হতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানায়া দিলেন, সৌন্দর্যতা আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে সুভাষিত করে দিয়েছি। সৌন্দর্যতা তোমাদের সামনে আমি আল্লাহ পাক আকর্ষণীয় করে তুলে দিয়েছি। এই আকর্ষণীয় বস্তুটার নাম হচ্ছে নারী। তাহলে নারীকে তুমি কেমনে চয়ন শব্দ চয়ন করবা, তার সাথে কিভাবে চলাফেরা করবে, তার সাথে কিভাবে কথা বলবা। রাসূল বলেন তুমি যদি তোমার বিবির সাথে যদি সুন্দর কইরা যদি তুমি একটা মুস্কি হাসি দিয়া ভালো কইরা একটা কথা বলো, আল্লাহ পাক তোমাকে সাদাকা করার সওয়াব দান করে দিবেন। সৌন্দর্য কথা শুধু তাই নাই, তুমি তোমার বিবির সাথে শুধু বাচ্চা সুন্দর করে মাখায়া তুমি খাইতেছো, বিবির ডাক দিয়ে বলছো বিবি হে সামনে একটু আসো, সুন্দর কইরা বাচ্চারে মাখন কইরা সুন্দর কইরা বানাইয়া লোকমাটা তুইলা দিবার নকল বন্দিগির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যদি মহিলাটা দিনদার হয়, ভালোবাসা বৃদ্ধি হবে কি হবে না? বিবাহ কোনো সামাজিক কোনো বিষয় এইরকম নয়। বিবাহ তো সামাজিক বিষয়, কিন্তু বিবাহের মাধ্যমে মানুষ পবিত্র হয়। ঠিক না বেটি? বিবাহের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে, পবিত্রতা লাভ করে। এই জন্য বিবাহটা যে আপনি করাইবেন, সে যেন পবিত্রতা লাভ করে, সে যেন ভালো হয়ে যায়, এমন একটা মেয়ে দেখে আপনার বিবাহ করাইতে হবে। আর এইটা বাবা হিসাবে আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না বেটি? অনেক যুবক আছেন রয়েছে বলে হুজুর আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার মা আমার বাবা আমাকে বিবাহ করায় না। কই কেন লেগে করায় নাই? কই আমার যে ইনকাম নাই, আমার টাকা নাই, এই জন্যই আমাকে করায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঈমান কোনো টাকার মধ্যে থাকে না, তোমার ঈমান কোনো সামাজিক কাজের মধ্যে থাকে না, তোমার ঈমান তো থাকে তুমি নিজেকে পবিত্র করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি নিজের পায়ে দাঁড়াইতে পারতেছেন না, এজন্য আপনার সন্তানকে বিবাহ আপনি করাইতেছেন না। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক বলেন তোমরা বিবাহ করো, বিবাহকে আমি আল্লাহ পাক আমি আল্লাহর রাসূল সহজ বানায় দিলাম, তোমরা বিবাহ করো। আসমানের উপর থেকে তোমাদের উপরে আল্লাহ পাক বরকত দান করবে। এখন আমাদের প্রধানমন্ত্রী দেশ যারা পরিচালনা করে, তারা সংখ্যা লাগাই দিছে, সংখ্যার মধ্যে থাকলে বিবাহ করতে পারবে, সংখ্যা যদি উপরে যায় নিচে তাকে বিবাহ করতে পারবে না। ছেলেদের বয়স কত? 21 বছর, আর মেয়েদের বয়স হলো 18। এই 18 এই সংখ্যা যদি কম থাকে, তাহলে যদি বিবাহ করে তাহলে তাদের উপরে মামলা দেয়। ঠিক না বেটি? এই বিয়াটার নাম কি? বাল্য, জোরে বলেন, বাল্য বিবাহর নামে এইটা সরকার নিয়েছেন। কিন্তু যখন 17-16 বছরের যুবকরা যখন নিজেরা নিজেদেরকে ধ্বংস করে জিনা করে, তখন এটার দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। সরকারি বয়ে থাকলে ওই গুণা সব সমস্ত মানুষের গাড়ের যত গুণা সব সরকারের মাথায় যাইব। ঠিক না বেটি? সব সরকারের গাড়ের মধ্যে যাইব। তো সরকার আপনি সচেতন হয়ে যান, আপনারও মরণ আছে না নাই? মরবে কি মরবে না? এই সংসদ একদিন থাকবে কি থাকবে না?
সম্পদ এই থাকবো সংসদ একদিন, এগুলো সব ভেঙে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার সামনে সবাইকে দাঁড়াতে হবে, আর ওই দিন সব কর্মের সব কাজের হিসাব একজনের কাছে দিতে হবে। তিনার নাম কি? এজন্য